উনি আমাকে বলছেন উনি আমার আমার বাসা বিজেটের পাশে আমার বাসা, ওখান থেকে উনি আমাকে বলছিল যে ভাই আমি কি আজকে টাকাটা জমা দিয়ে দিতে পারবো। আমি কাছে আসেন আমি জমা করাই দেবো। তখন আমি লাইনে দিয়ে দাঁড়ায় বলছি যে উনি গোয়েন্দা চাকরি করে ওনাকে একটু আলিয়ে দিয়ে দেবেন, এই টাকাটা জমা দিচ্ছে। আমি শুধু ফিল্ডে মারিয়ে আবার ওনার কাছে দিয়ে উনি যদি গোয়েন্দা চাকরি করে সেটা উনি নিজে এসে বলতে পারতো, উনি আপনাকে দিয়ে কেন বলাতে হবে? আমার পাশাপাশি পরিচিত। উনি কিভাবে জানলো যে আপনি আপনার গাড়ির কাগজে আছে কোনো জটিলতা আছে বা আপনি এই কাজগুলো করতে পারেন, উনি সেটা কিভাবে জানেন? না না, ওনার সাথে তো আমার প্রতিদিন বিকালেই কথা হয়, মানে একসাথে চাটা খাই, ওখানে বসি কথা বলি মোবাইল দোকানে। এখন আপনার এখানে এই ক্ষেত্রে আপনার সাথে কথা বলার পরে ওনার সুবিধাটা কি? সুবিধা হলে পারি উনি আমার সাথে করে আসছে, মানে আমি আগে আসছে। এখন ওনার আপনাকে দিয়ে ওনার কি সুবিধাটা হয়েছে? উনি তো নিজেও দাঁড়াতে পারতো, আপনিও লাইনে দাঁড়ালে, উনি আপনাকে দিয়ে ওনার সুবিধাটা কি হলো? হয়তো লাইনে দাঁড়ানোর সেক্ষেত্রে কি আপনার সাথে কি বিআরটি কারো পরিচয় আছে? না না, আমার সাথে তার পরিচয় না থাকলে আপনি কিভাবে লাইনে অগ্রাধিকার পান? আমি তো এখানে লাইনে না, লাইনে আপনি কিভাবে অগ্রাধিকার পান বিআরটিতে পরিচয় না থাকলে? এই টাকা জমা দিচ্ছি। আপনি বলছেন যে আমি তাকে আগে দিছি লাইনটা কথা বলে, তা আপনি কিভাবে লাইনে অগ্রাধিকার পান? আমি এখানে দাঁড়াইছি, বলছে এটা গোয়েন্দার টাকা, গোয়েন্দা সংস্থা চাকরি করে, ওনার টাকাটা একটু জমা করে নেন। জমা করে নিচ্ছে ওনার টাকা, উনি কাগজ ওনারা আমি বুঝাই দিচ্ছি। শুদ্ধভাবে কিছু বলা যায়, এটা একটা এই সমাজে আমরা আছি, শুধু এই অভিযোগ ব্যাপার না, আমরা বিশাল কষ্টে আছে। এবং আমরা যারা জনগণ, আমি চিকিৎসক হয়ে যদি আমি সেবা না পাই বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে, প্রতিষ্ঠানগুলো আমাদের জন্যে নিয়ন্ত্রণ, তাহলে আমরা এই দেশ স্বাধীন করলাম কেন? আমি এই অভিযোগ আমি কিছু বলবো না, আপনারা ভালো জানেন। আমি অভিযোগগুলো চেষ্টা করতেছি, দেখতে পেলাম অভিযোগগুলো লাগবে, কিন্তু অভিযোগ মানে দেখতে তো পেলাম এসে মানুষ দালালের মাধ্যমে সরাসরি আসছেন। আমি তো দিচ্ছি না, কারণ অভিযোগ দেওয়ার মধ্যে সেরকম অবস্থা থাকতো। বিশেষ করে আমরা অভিযোগ পাই, এর আগেও পেয়েছি, এখনো পাচ্ছি, যে দালাল ছাড়া বিআরটি অফিসগুলোতে কোনো কাজ হয় না, বা দালাল কি করে কাজ করতে আসলে কি যে কেউ যদি সেবা গ্রহীতারা আসে, দালাল তাদেরকে হচ্ছে কোনো না কোনো ভাবে ম্যানেজ করে বাইরে নিয়ে যায় এবং তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তারা কিছু টাকা বা অবৈধ একটা অর্থ নেই। তো আমরা এই অভিযোগের প্রেক্ষিতে এসে আমরা প্রথমে অবজারভেশনে ছিলাম, ছদ্মবেশে এখানে অবজার্ভ করেছি। বেশ কিছু দালাল আমরা দেখেছি বা দৌরাত্ম দেখেছি, কিছু কিছু মানুষ হয়রানি হয়েছে, আমরা এটা নিজ চোখে দেখেছি। তো এই এক পর্যায়ে আমরা হচ্ছে কয়েকজনকে পেয়েছি যাদের অভিযোগ ছিল তারা কয়েকদিন ধরে সেবা পাচ্ছে না বা ভুক্তভোগী হচ্ছে। তো আমরা তাদেরকে তাৎক্ষণিক একটা সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা করে দিয়েছি। এবং কিছু মানুষ অভিযোগ না বুঝে করেছে, যেমন তারা যে ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস নিয়ে আসে নাই, যার কারণে তারা এটা করতে পারে নাই। ঠিক আছে, তো তাদেরকে বলা হয়েছে তারা যেন ডকুমেন্টস গুলো নিয়ে আসে। আরেকটা অভিযোগ ছিল যে এখানকার কিছু আনসার এখানে দায়িত্ব পালনকালে তারাও এখানে মানে সরাসরি জড়িত থাকেন। তো আমরা এই বিষয়টা নিয়ে বিআরটি অফিসের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন ওনার সাথে কথা বলেছি। উনি বলেছেন এখন ওনাদের আনসার কেউ দায়িত্বে থাকেন না। সুতরাং এই অভিযোগটা আপাতত আমরা এটার সত্যতা পাই নাই, কিন্তু দালালের যে দৌরাত্মটা আছে সেটা পেয়েছি। আর এই অফিসের কোনো অসাধু কর্মকর্তা বা কর্মচারী এখানে জড়িত আছেন কিনা সেটা আমরা জানার চেষ্টা করেছি। তো ওনারা আমাদেরকে এটা বলেছেন যে ওনারা এই বিষয়টা অবগত আছেন যে কিছু বিষয় যেমন যেহেতু ডিজিটালাইজড হয়ে গেছে, তাদের বিআরটি এর কাজ মোটামুটি ডিজিটালাইজড। তো ডিজিটালাইজড হওয়ার ফলে কিছু কম্পিউটারের দোকানে যখন মানুষ যায় তারা তো নিজেরা এটা ফিল আপ করতে পারছে না, যখন তারা অন্যদের সহযোগিতা নিচ্ছে তখন তারা কিছু টাকা এক্সট্রা নিচ্ছে। তো এটা তাদের আওতার বাইরে, তাদের এখানে করার কিছু নেই। তো আমরা তারপরে বলেছি আপনাদের কাছে যখন আসবে আপনারা এই ডিজিটালাইজড বিষয়টা তাদেরকে একটু বুঝিয়ে দিবেন যেন তারা পরবর্তীতে এই কাজটা নিজেরাই করতে পারে।